সাপটা সামনে মাথা ফেলাই দেবে। জেলা প্রশাসন ইকো পার্ক। বৃষ্টি হয়েছে, এই জন্য প্রকৃতিটা আরো সুন্দর লাগছে। ভিতরে নদী পারে আমরা একটু পরে যাব। আগে টিকিট দিয়ে ঢোকা লাগতো, এখন টিকিট ছাড়াই ঢুকতে পারবেন। ফ্যামিলিকে নিয়ে সুন্দর বিকেলের একটা মনোরম পরিবেশ বা একটা ছুটির একটা বেলা কাটানোর খুব সুন্দর একটা পরিবেশ, যেটা আসলে সত্যি সুন্দর। যারা প্রকৃতিপ্রেমী তারা আসলে এখানে এসে আনন্দ পাবেন, যে প্রকৃতি এত সুন্দর, এত মনোমুগ্ধকর, চারদিকে সবুজ আর সবুজ গাছপালা, সত্যি মনোরম পরিবেশ, ভালো লাগবে। পাশেই নদী, আমরা একটু পরে নদীর দিকে হাঁটবো। আঁকা বাঁকা মেঠো পথ, সুন্দর পরিবেশ। বৃষ্টি হওয়ার কারণে আমরা নদীর উপরে যেতে পারছি না, তো আমরা একটু পরে নদীর ওদিকে যাবো বৃষ্টি কমলে। তবে সুন্দর আকাশ, সুন্দর মেঘলা বাতাস, কি স্নিগ্ধ পরিবেশ, সত্যি অসাধারণ একটি মুভমেন্ট, অসাধারণ একটা পরিবেশ, ভালো লাগলো। ফ্যামিলি নিয়ে মোটামুটি পিকনিকে আসতে পারবেন, ছোট্টখাটো একটা বেলার পিকনিকে। এখানে খাওয়া দাওয়ারও ঝালমুড়ি, ফুচকা, অনেক কিছুই আছে। বর্ষার কারণে আমরা আটকে গেছি, নদীর পাড়ে যেতে পারছি না। যাই হোক, সত্যি তারপরেও ভালো লাগছে। বৃষ্টি হচ্ছে জোরে ধরায়, ও বৃষ্টির মতোইটা আরও বেশি জোরে। এখানে আসলে সবাই ঘুরতেও আসে এবং বিভিন্ন নাটক, কন্টেন্টের সব আছে, কৌতুক চলছে। এই আরেকটা টিম, শুটিং শুরু হয়ে গেছে, দেখতে যাবি না? যাক, ঘুরতে এসে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর দেখা যাচ্ছে, এখানে আরও একটা টিম দেখা যাচ্ছে। যাক, ভালো লাগছে। যাক, ফ্যামিলি নিয়ে ঘুরতে এসে সত্যি ভালো লাগবে, অনেক সুন্দর একটা পরিবেশ। যাই হোক, এই যে নদীর পাড়ে চলে এসেছি, এখানে একটা সুন্দর ঘাটি দিয়েছে। ঘুরতে ঘুরতে আজকে বেলা হয়ে গেল অনেক। কি সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর। রেডি শয়তান, আমার দেহ মন পাবি।